আর বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা মানে কোনো তরকারি না, কিন্তু এই জিনিসটা সবাই পছন্দ করে। আমি এখন নাম বলছি না, কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি দেখে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শুনুন, আমি এক বাটি আমি দুধ নিয়েছি। দেখুন, বাটিটা এক বাটি দুধ। দুধটা একটু উষ্ণ উষ্ণ গরম আছে, একদম আঙুল দেওয়ার মতন। তো দুধটা আমি কী করবো, প্রথমে এক বাটি দুধ আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু এই গামলাটার মধ্যে আমি সব কিছু করবো। এরকম এই স্পুনের আমি এই একটু ইস্ট যেহেতু আমি আটার ময়দা দিয়ে বানাচ্ছি, তাই জন্য আমি ইস্টটা একটু বেশি নিয়েছি, 1.5 চামচ নিয়েছি। আপনারাও যদি আটা ময়দা মিক্স করে বানান তাহলে ইস্টটা একটু বেশি নেবেন। তা আমি এখানে 1.5 চামচ আমার ইস্ট আছে, প্রথমে ইস্টটা আমি দিয়ে দিলাম। আমি চামচটা কেন দেখালাম, জাস্ট মাপটার জন্য, জাস্ট, আর কিছু না। প্রথমে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এরই মাপে আমি কি করব, 2 চামচ আমি যেহেতু লিকুইড দুধ নিয়েছি, আবার একটু 2 চামচ গুঁড়ো দুধও দিচ্ছি। আর এই জিনিসটা সবাই ভালোবাসে, সবাই, বাচ্চা থেকে বড় থেকে সবাই। এটা আমি বানাচ্ছি, বলেই দিচ্ছি, এটা একটা পাউরুটি রেসিপি। পাউরুটিটা বানাবো কোনো তেল কিংবা কোনো কিছুই দেবো না, আমি জলের ভাপে বানাবো। দেখুন ভালো করে মিশে গেছে। এবার আমি কি করব, এটার মধ্যে আমি একটুখানি একদম নুন দিয়ে দিচ্ছি। এবার পাউরুটি একটু নুন হলে বেশ ভালোই লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি নুন হলে খুবই ভালো লাগে। তা আমি আজকে জলের ভাপে পাউরুটিটা বানাবো। আর এটা এত সহজে বানাচ্ছি, আর এত আমি মাপ মতন সব মাপ দেখিয়ে দিলাম, খুব ইজি। আর দেখুন দুধটাও আমার গুলে গেছে ভালো করে, গুঁড়ো দুধটা। আমি তো গুঁড়ো দুধ দিয়ে করেছি, আপনারা গুঁড়ো দুধটা যে কোনো একটা স্কিপ করতে পারেন, কিন্তু কী হবে, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আসবে। আর লিকুইড দুধটা যদি মনে করেন লিকুইড দুধটা দেবেন, আপনারা জল দিয়েও করতে পারেন। তা ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে উষ্ণ উষ্ণ গরম জল নিতে হবে। যেহেতু আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, একদম আঙুল ডোবার মতন যেরকমভাবে আমরা দই পাতি, ঠিক সেইভাবেই। দেখুন ভালো করে মিশে গেছে। এবার এটার মধ্যে আমি কী করছি, এটার মধ্যে আমি এই বাটিরই মাপ মতন আমি সব কিছু, এই বাটির মাপ মতন আমি দেখুন প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি। আর একটু দেবো আটাটা, আর একটু আটাটা দিচ্ছি। এই বাটিরই দুধ নিয়েছি এক বাটি, এই বাটিরই আমি আটা নিয়েছি এক বাটি। দেখুন একদম সমান সমান। তার সঙ্গে কী করবো, আমি এক বাটি ময়দা নিয়েছি। এবার বলতে পারেন তাহলে আটাটা নেওয়ার দরকার কি ছিল, ময়দা দিয়ে পাউরুটি হতো, অবশ্যই হতো, কিন্তু আটা ময়দা মিক্স করে দিলাম, পুরো ময়দা দিলাম না। কেন, যাদের গ্যাস অম্বল আছে, দেখবেন সাদা পাউরুটি খায় না, অনেকে ব্রাউন পাউরুটি খায়, কেন, আটা আছে বলে। তাই আমি আটা ময়দা মিক্স করে বানাচ্ছি। সব দিয়ে দিলাম। এইবার কী করবো, দিয়ে আমি এবার ভালো করে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের, এরকম করে একটু আমি দেখাচ্ছি। তারপরে কীরকমভাবে নিতে হবে, কতটা রাখতে হবে, কতটা শক্ত করতে হবে, সব দেখাবো। নিয়ে আসছি, এরকম আমি মেখেছি। এরকম আঠাই থাকবে, একটু নরম থাকবে, হ্যাঁ, শক্ত শক্ত থাকবে না, একটু নরম থাকবে। এটাকে আমি কি করব, এবার 25 থেকে 30 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো, তারপর আমি নিয়ে আসছি আপনাদের সামনে। আর এটা আঠাটা এরকম হয়েছে, নরম হচ্ছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি এবার হাত থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে আমি হাত ধুয়ে আসছি, ব্যাস, আর মাখার কোনো কিছু দরকার নেই। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি হাতটা ধুয়ে আসছি ভালো করে। শুনুন, ঢাকা দিয়ে এবার আমি রেখে দিচ্ছি, হাতটা ধুয়ে আসছি। ভুলে গেছি আপনাদের, একটুখানি আমি একটু ঘি কী করেছি, হাতের উপরে নিয়ে আমি রেখে দিলাম। তখন দেখাতে ভুলে গেছি, বলতেও ভুলে গেছিলাম। তা হাত পরিষ্কার করতে তখন মনে আসলো যে না, এটা আগে কাজটা করে দিই, কারণ এটা ফুলে উঠবে, এটা একটু ফুলে উঠবে, উঠুক, ততক্ষণ আমি হাত পা ধুয়ে পরিষ্কার করে আসছি। ঢাকনাটা খুলে দিলাম। এবার 30 মিনিট হয়ে গেছে, আমি বলেছিলাম 25 থেকে 30 মিনিট। দেখুন কতটা ফুলে গেছে 30 মিনিটে। আমি তো তেল দিইনি, আপনারা তেল দিয়ে রাখতে পারেন, আমি একটুখানি ঘি দেখিয়েছি আমি। আর দেখুন কতটা ফ্ল্যাপি হয়ে গেছে, একটু ঘি দিয়ে রেখেছিলাম, কতটা ফুলে গেছে। আর আমি আটা ময়দা মিশিয়ে করেছি, আপনারা পারলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না ময়দা দিয়ে করলে। আর আটা দিয়ে করলে কী হবে, যাদের গ্যাস অম্বল আছে, চট করে পাউরুটিটা দেখবেন খেতে চায় না, একটু আটা ময়দা দিলে কী হবে, চট করে খাওয়াও যাবে, ভালোও লাগবে। মানে যারা গ্যাস অম্বলে ভয় পায় যে ময়দার জিনিসটা খাবো আবার অম্বল হয়ে যাবে কি কিছু, এরকম হয়, আমরাই খাই না চট করে ময়দার রুটিটা। একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কী করবো, এবার আমি ছোটো ছোটো করে একটু বল করবো, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ইস্টের ব্যাপারটা বলছে, যদি আটা ময়দা মিক্স করে বানান তাহলে ইস্টটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি শুধু ময়দা করেন তাহলে 1 চামচ থাকবে। আমি গোল্লা করে নিয়ে আসছি, কতগুলো গোল্লা হচ্ছে এটার মধ্যে। 2 বাটি, মানে 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়ে আমার এতগুলো হয়েছে, 5 আর 4 9টা। এবার আমি গোলগুলো করছি, আমি এরম করে দিয়ে পিছন সাইডটা এরম করে দিয়ে আমি সামনের দিকে এরম করে একটু গোল করে নিচ্ছি। তাতে কী হবে, সুন্দর হবে দেখতে, আর রুটিটা সুন্দর হবে। আমি সাদা করছি, আমি যেহেতু জলের ভাপে বানাবো, তাই আমি
এখানে কোনো আমি এটা নিরামিষ দিনেও কেউ যদি ফাস্টিং করে মানে উপবাস করেও কেউ যদি খেতে চায় আরামসে খেতে পারবে। হ্যাঁ, ওটা একদম স্মুথ হবে। আর আমি কি করব, এটার মধ্যে আমি একটা করে আমি এই ফুটি একটু মাঝখানে দিয়ে দেবো, তাহলে কি হবে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। যদি দেখবেন আমরা দোকান থেকে যে পাউরুটি কিনে খাই তার ভিতরে একটা করে কিসমিস কিংবা ওই মোরব্বা জাতীয় জিনিস থাকে, তাতে কি হয়, বাচ্চারা যখন চিড়ে এটাকে ফাটিয়ে খাবে তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এটা করে এক এক করে আমি সব রাখছি। এর ভিতরে আমি একটুখানি এই রুটিটা দিয়ে দিলাম ভেতরে মাঝখানটা, যখন রুটিটা ফাটাবে তখন বেশ দেখতে ভালো লাগবে, খেতেও বাচ্চারা খুব পছন্দ করবে, আনন্দ সহকারে খাবে। এর জন্য আমি এক এক করে ভরে সব কটা নিয়ে আসছি। কটা ভরে নিয়েছি, এটাই একটা লাস্ট ছিল। এবার আমি এটাকে এরকম করে যে এই যে একটা প্লেট নিয়েছি, এই প্লেটটার মধ্যে এই থালাটা নিয়েছি, থালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দেবো, তাতে কী হবে, এইটার মধ্যে আটকাবে না জিনিসটা, ব্রেডগুলো আটকেই থাকবে না, যখন হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এটা ঘি দিয়েছি, আপনারা পারলে তেল ব্রাশ করতে পারেন, আমি ঘি দিয়েছি, বেশ গন্ধটা স্মেলটা বেশ ভালো আসবে আর বাচ্চারা খুব খেতে ভালোবাসবে গন্ধ থেকে। তাই আমি একটু অয়েল ব্রাশ করে এবার এক এক করে আমি সাজিয়ে দেবো, একটু ব্রাশ করে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে রাখছি, কেন এটাতে একটু ফুলে যাবে। মাঝখানে একটা দিয়ে দিলাম, তাহলে আমার একসঙ্গে অনেকগুলো হয়ে গেল। আর একটা পড়ে আছে, দুটো পড়ে আছে, দুটো থাক। চলুন এটাই বসিয়ে দিয়েছিলাম অলরেডি গ্যাসটা জ্বালিয়ে। এবার আমি কী করবো, এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে আমি এরকম করে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এবার আমি এটাকে 20 মিনিট, শুধু 20 মিনিট সময় লাগবে। 20 মিনিটের মধ্যে আমার গ্যাস কমে আছে কিন্তু ভাই করিনি, লো মিডিয়ামে রেখেছি, একদম 20 মিনিট এখানে থাক। 20 মিনিট পর আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ছিদ্রটাকে আমি আটকিয়ে দিচ্ছি, ছিদ্রটাকে আটকিয়ে দিলাম, ব্যাস। এবার ভাপে 20 মিনিট। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা অনুরোধ রইল, আমার চ্যানেলে যারা নতুন আছে, নতুন বন্ধু আছে, তাদের অনুরোধ রইল যে একটা লাইক করার আর কমেন্ট করার, শেয়ার করার। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করলে তাহলে আমি স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম, আমার দেখুন হয়ে গেছে 20 মিনিট। আমি বলেছিলাম 15 মিনিটও না, 10 মিনিট, আমি 20 মিনিটের সময় লেগেছে, দেখুন হয়ে গেছে একদম। এবার আমি কী করবো, গ্যাসটাকে নিভিয়ে দেবো, নেবাবো না, আর দুটো আছে ওটা পরে করবো। এগুলো আমি নাবিয়ে ঠান্ডা করে নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, গরম আছে অবশ্য এখনও। দেখুন একটু জাস্ট ঠান্ডা হাওয়া লাগিয়েছি, আর এই দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর নিচটাও দেখুন, এই দেখুন কত সুন্দর। একটা আমি ভেঙে দেখাচ্ছি, শুধু দেখুন, দেখুন একটা করে ভাঙছে। একটু ঠান্ডা হলে এগুলো ছেড়ে যাবে, তো যেটা ছেড়ে গেছে সেটাই আমি দেখাচ্ছি। দেখুন দেখুন একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সফট আর কতটা জালি জালি হয়েছে, দেখুন দেখুন কতটা নরম হয়েছে পাউরুটি। এরকম পাউরুটি বাচ্চারা পেলে সত্যি, বাচ্চা কেন বড় সবাই আপনি চেয়ে চেয়ে খাবে আর বারবার খেতে যাবে। কেন, এটার মধ্যে কোনো মানে শুধু ময়দা নেই, কোনো মানে শরীরে ক্ষতিও করবে না, যেহেতু আটার ময়দা দুটোই মিক্সড আছে। আমি দুটো মিক্স করে দিয়েছি, সবারটা বুঝে, যাদের গ্যাস অম্বল আছে আটাটাতে একটু সাপোর্ট দেবে, তাই দেখুন কতটা। আর আমি যেহেতু বলেছি ভাপে বানাবো, জলের ভাপে, তাই এটা সাদা সাদা আছে, তাতে কিন্তু কোনো খারাপ হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে। আমি পুরোটাই ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পুরো ভিতরটা দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। এই দেখুন আরও লাস্টে যে দুটো বাকি ছিল সেটাও আমি বসিয়ে দিচ্ছি, এটা পুরো ভেতর পর্যন্ত দেখুন হয়ে গেছে, ঠিক আছে। শুধু এরকম প্লেট এই কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, দেখুন আমার হয়ে গেছে, ফেটে গেছে, দেখেছেন আমার হয়ে গেছে। দেখুন এটা আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আর এটা দেখালাম কেন, যে ছিদ্রওয়ালা থালা না থাকলেও চলবে। ওহো, এটা জলটা শুকিয়ে গেছে। ছিদ্রওয়ালা থালা এই থালে এরকম প্লেটের মধ্যে আমি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, দেখুন পুরো হয়ে গেছে। আর হয়ে গেছে যে এটাই প্রমাণ, দেখুন ফেটে গেছে পুরো আমার ব্রেড। তার মানে আমার 9খানা ব্রেড, 2 বাটি আটাতে আমার 9খানা ব্রেড হয়ে গেল, মানে বন পাউরুটি যেটাকে বলে আমরা দোকান থেকে। দেখুন এই ব্রেডের পিছনটা আমি যেটা স্টিলের প্লেটে করেছি, ছিদ্রওয়ালা থালে করিনি। এই দেখুন পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন। চলুন তাহলে পুরো ভিডিওটি
এই দেখুন পিছনটা খুব সুন্দর হয়েছে, কালার আসেনি যেহেতু আমি উপর থেকে যদি আমি কোনো কিছু ব্রাশ করে দিতাম তাহলে আমার কালারটা আর ভাপে না, আমি যদি ডাইরেক্ট করার মধ্যে বসাতাম তাহলে। ধন্যবাদ ভিডিওটি চটপট চটপট আমার কত সুন্দরভাবে হয়ে গেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।